আজকে আমরা সিম্পলিফিকেশনের সেকেন্ড পার্টটা করব। সেকেন্ড পার্টটা শুরু হচ্ছে 9 থেকে। 9 দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0। তাহলে বার করতে হবে কি a স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি, এটা সমান বার করতে হবে। তাহলে আমরা আগে কি করবো, এটার তিনটে লসাগু করে নেবো। এ বি সি লসাগু হবে, তার মানে উপরে কি এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এখানে বিসি সি এ বি লসাগু কত হবে, এ বি সি। তাহলে এখানে বিসি নিলে কি এ পড়ে থাকবে, তাহলে এ কিউব। সি এ নিলে কি পড়ে থাকবে, বি পড়ে থাকবে বি কিউব। এ বি নিলে কি পড়ে থাকবে, সি থাকবে সি কিউব তৈরি হবে। আচ্ছা, আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের আমরা সূত্র কি জানি, আমরা যেটা সূত্র জানি সেটা হচ্ছে যে এটা সূত্রটা বসানোর আগে একটা আমরা সূত্র আগে লিখে নিই, তারপরে বলছি। কি করা হয়েছে দেখো, মাইনাস থ্রি এবিসি একটা বিয়োগ করেছি, তাই নাকি প্লাস থ্রি এবিসি করেছি। যেহেতু একটা থ্রি এবিসি মাইনাস করতে হয়েছে, সঙ্গে সঙ্গে কি প্লাস করতে হবে, তবে তো এটা কাটবে, তবে তো জিনিসটা আসবে। আমি যেহেতু এটা মাইনাস করেছি প্রথমে, তারপরে যোগ করে দিয়েছি যাতে ওই জিনিসটা কাটা যায়। এটা সূত্রটা দেখো, এইটার কি সূত্র ছিল, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এবিসি সূত্র কি ছিল, a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এটা একটা সূত্র ছিল। সূত্রটা দেখবে তোমাদের পাঠানো আছে, যে সূত্রগুলো পাঠিয়েছিলাম লিখে নিতে বলেছিলাম খাতায়, বাই এ বি সি। দেখো এখানে a প্লাস বি প্লাস সি সমান শূন্য দেওয়া আছে, তাহলে শূন্য ইন্টু এটা মানে কি শূন্য হয়ে যাবে, শূন্য প্লাস থ্রি এবিসি পড়ে থাকবে বাই কি এবিসি থাকছে, তার মানে থ্রি এবিসি বাই এবিসি, এবিসি এবিসি কাটলো, তাহলে কি হবে কি হচ্ছে অ্যান্সারের। যদি বুঝতে না পারো বলবে, এই সূত্রটা কিন্তু লেখা আছে, আর এই সূত্রটাকে নিয়ে আসার জন্য মাইনাস করেছি তারপর প্লাস করেছি, ঠিক আছে। আচ্ছা, এরপর নাম্বারটা দেখো, এরপর নাম্বারটা কি আছে, 38 ইন্টু 38 ইন্টু 38 প্লাস 34 ইন্টু 34 ইন্টু 34 প্লাস 28 ইন্টু 28 ইন্টু 28 মাইনাস 3 ইন্টু 38 ইন্টু 34 ইন্টু 28। মানে এটা অ্যাকচুয়ালি আছে এরকম দেওয়া, 38 এর কিউব প্লাস 34 এর কিউব প্লাস 28 এর কিউব, যেহেতু তিনবার গুণ করা আছে, মাইনাস 3 ইন্টু 38 ইন্টু 34 ইন্টু 28, 38 এর স্কোয়ার প্লাস 34 এর স্কোয়ার প্লাস 28 এর স্কোয়ার, 38 ইন্টু 34, 34 ইন্টু 28, 38 ইন্টু 28। ঠিক আছে, দেখো এটা হচ্ছে, যদি আমি এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি সি ধরি, তাহলে এটাও এ বি সি। তার মানে অ্যাকচুয়ালি সূত্রটা কিরকম আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি। তাহলে এইটা তো এই লাইনটাতে এইরকম সূত্র পড়ছে। আমি যদি 38 এ ধরি, তাহলে এটাকে কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। দেখো তাহলে কি এখানে এটাকে এ যদি ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তাহলে এ বি বি সি সি এ হচ্ছে, মানে নিচেরটা যদি আমি এটাকে যদি আমি এই ফর্মে সাজাই, তাহলে এই উপরেরটাকে আমি কিরকম আকারে লিখতে পারবো, উপরের এই 38 কিউব, এখানে এইগুলোকে একটু মুছে দিচ্ছি আমি, 38 কে এ আর 34 কে বি আর 28 কে সি ধরেছি, ঠিক আছে। তাহলে কিরকম হবে, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc হবে। তার মানে এই সূত্রটা বসবে, এই সূত্রটা বসলে কি হবে, 38 প্লাস 34 প্লাস 28 বসে গেল, a প্লাস বি প্লাস সি যা বসে গেল, তারপর এই সূত্রটা বসবে,
38 স্কয়ার প্লাস 34 স্কয়ার প্লাস 28 স্কয়ার মাইনাস 38 ইনটু 34 এবি যেটা আছে এই কোনটাকে ধরেছি এটা এটাকে ধরেছি তো মাইনাস 34 ইনটু 28 মাইনাস 38 ইনটু 28 বলো দেখো নিচে পুরো এই জিনিসটাই দেওয়া আছে 38 স্কয়ার 34 স্কয়ার 28 স্কয়ার 38 ইনটু 34 34 ইনটু 28 38 ইনটু 28 দেখো এইটার সঙ্গে এটা পুরোটা কেটে যাবে যেহেতু গুণ আকারে আছে তার মানে শুধু পড়ে থাকবে এটা 38 34 28 প্লাস 34 প্লাস 28 পড়ে থাকবে তাহলে এটা যোগ করলে কত লাডার 16 16 20 2 4 4 3 7 7 3 10 মানে 100 তাহলে आंसर কত হবে 100 এরপর আমরা চলে যাব তারপর আমরা এখানে দিয়েছে 0.013 হোল কিউব প্লাস 0.000000343 মানে 6টা 0 তারপর 343 by 0.013 whole square minus 0.000091 plus 0.000049 আচ্ছা এই অঙ্কটাকে আমরা একটু সাজাতে হবে আমরা জানি 7 এর কিউব সমান 343 ঠিক আছে তার মানে এটা 7 এর কিউবে মানে কিউবেই বসবে কিন্তু এখানে মানে দশমিকের পর কটা ঘর আছে 1 2 3 4 5 6 7 8 9 দেখো এটা যেহেতু কিউব আর দশমিকের পরে 9টা সংখ্যা আছে তার মানে তোমাকে দশমিকের পরে যে সংখ্যাটা কিউব হবে মানে যে সংখ্যাটা আমরা কিউব করছি সেটাকে আমাকে কি করতে হবে তিনটে সংখ্যা মানে 007 এর কিউব হবে 0.007 এর কিউব কত হবে না এই সংখ্যাটা হবে এখানে যদি তিনটে সংখ্যা থাকে কিউব করার পরে কতগুলো সংখ্যা বসবে 9টা সংখ্যা বসবে এখানে যদি দুটো থাকে তাহলে কিউব করার পরে কতগুলো সংখ্যা বসবে 6টা সংখ্যা বসবে ঠিক আছে এখানে যেহেতু মানে তিনটে সংখ্যা আছে যেন 3 3 এ নয় যেটা থাকবে তার সঙ্গে 3 গুণ হয়ে যাবে এখানে যদি দুটো সংখ্যা থাকতো মানে 0.07 হতো তাহলে কি হতো এটা যদি কিউব হতো তাহলে হতো তোমার হচ্ছে যে দুটো আসলে মানে 6টা সংখ্যা বসবে 0.0000343 এটা হবে ঠিক আছে মানে যখনই এখানে এর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে তার সঙ্গে 3 গুণ হয়ে যাবে আচ্ছা তাহলে কি এটা কি 0.007 এর কিউবের গুণ এটা তাহলে এটা হবে 0.013 হোল কিউব প্লাস 0.007 এর হোল কিউব আচ্ছা এইটা হচ্ছে 0.013 হোল স্কয়ার 13 আর 7 গুণ করলে দেখো 91 হবে আর এখানে 0.013 ইনটু 0.007 গুণ করে দেখো 91 আর দশমিকের পর কত সংখ্যা আছে 1 2 3 4 5 6 দেখো এখানে দশমিকের পর কত সংখ্যা আছে 1 2 3 4 5 6 তার মানে এই দুটো গুণ করলেই আসবে এই সংখ্যাটা প্লাস কি 0.007 এর হোল স্কয়ার দেখো এখানে দেখো যেহেতু তিনটে সংখ্যা আছে 3 ইনটু 2 করা হয়েছে 6টা সংখ্যা আসছে 1 2 3 4 5 6 ওই জন্য এটা স্কয়ার হয়ে গেছে এবারে আমরা কি জানি আমরা জানি হচ্ছে a কিউব প্লাস b কিউব সমান কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার তাহলে কি এখানে a এটা b তাহলে a কিউব প্লাস b কিউব সমান কি লিখতে পারি 0.013 প্লাস 0.007 a প্লাস b ইনটু 0.013 স্কয়ার মাইনাস 0.01 সূত্রটা দেখলে বুঝতে পেরে যাবে 0.013 ইনটু 0.007 প্লাস
0.007 এর হোল স্কয়ার, তাহলে বাই কি থাকছে 0. যেটা ব্র্যাকেট হবে মানে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার 013 তার স্কয়ার মাইনাস 0.013 ইনটু 0.007 প্লাস 0.007 এর হোল স্কয়ার। দেখো এই সংখ্যাটা যদি গুণ আকারে আছে তার মানে এই সংখ্যার টোটাল কাটা যাবে, তাহলে পড়ে থাকবে কি 0.013 প্লাস 0.007, সেটা মানে কত, সেটা মানে 0.02। অ্যানসার, এটাই হচ্ছে অ্যানসার। ঠিক আছে, আচ্ছা এর পরের যে অঙ্কগুলো আছে, যে পরের অঙ্কে তোমাদেরকে শেখাতে হবে কিছু জিনিস, সেই জিনিসটা আমি শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো বলে, সেই অঙ্কটা যদি বুঝতে না পারে দেখো বলবো, অবশ্যই বলবো, বুঝিয়ে দেবো। পৌনঃপুনিকের কেস বলেছে, এক একটা কত বলছে 0.0078643 আর 3 উপর পৌনঃপুনিক। আচ্ছা পৌনঃপুনিক বলতে ধরো 0.3 পৌনঃপুনিক বলতে 0.3333333 এরকম চলতেই থাকবে, এগুলো শেষ নেই, চলতেই থাকবে পৌনঃপুনিক দেওয়া মানে। আচ্ছা এইখানে এইটার পৌনঃপুনিক দেওয়া মানে তোমার কিরকম হতে থাকবে 0.00786438643, মানে যেখান থেকে যতটা অবধি আছে সেটাই আবার রিপিট হতে থাকবে 8486438643 এরকম করে চলতে থাকবে। তো তাহলে বলছে এইরকম যে সংখ্যাটা তো চলতেই থাকছে, চলতে থাকছে, বলছে এর তাহলে মান কত হবে, মানটা আমাদেরকে বার করতে হবে। আচ্ছা মান বার করা বলতে আমরা এটাকে ভগ্নাংশে রেখে দিয়ে চলে আসলে এই মানটা বার করা যাবে। নিয়ম হচ্ছে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আগে তুলতে হবে। আচ্ছা এগুলো যদি 000 তো আর তো কোনো মানে হয় না, মানে তোমার কোনো সংখ্যার আগে 07 মানে কি অ্যাকচুয়ালি যদি 7, তাহলে 0 সংখ্যাগুলো আর নেব না। যদি এখানে কোনো সংখ্যা থাকতো তাহলে সেই সংখ্যাটাকে টোটাল সংখ্যাটাকে নিতাম। এখানে আমরা 7 থেকে নেব, 7 8 6 4 3। তারপরে কি করব, যেটা করব যে সংখ্যাটা নিলাম, এবার পৌনঃপুনিক যেখান থেকে দেওয়া আছে মানে এইখান থেকে এই অবধি পৌনঃপুনিক দেওয়া আছে, পৌনঃপুনিকের বাইরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। ঠিক আছে, এইবারে বাদ দিতে হবে বলতে টোটাল যে সংখ্যাটা থাকবে মানে পৌনঃপুনিকের বাইরে যে টোটাল সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমাকে বাদ দিতে হবে। মানে এখানে কত বাদ যাবে দেখো, এখানে 7 মানে 007 মানে তো 7 বাদ যাবে। এইবারে কতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, মানে এখান থেকে এই অবধি মানে 4টা সংখ্যার উপর পৌনঃপুনিকটা আছে। তাহলে 4টা সংখ্যার উপর যদি পৌনঃপুনিক থাকে তাহলে আমরা কি করব, 4টা 9 বসাবো, 9 9 9 9, 4টা 9 বসাবো। এবারে পৌনঃপুনিক থেকে দশমিকের মানে পর পর্যন্ত, মানে এই যে দশমিক থেকে পৌনঃপুনিক পর্যন্ত কতগুলো সংখ্যা আছে সেটা আমাকে দেখতে হবে। এখানে কটা সংখ্যা আছে, দশমিকের পর থেকে পৌনঃপুনিক অবধি 3টে সংখ্যা আছে, তাহলে 3টে শূন্য বসাবো, এটাই হবে আমাদের উত্তর। তাহলে আমি প্রথমে কি বললাম, যে সংখ্যাটা এটা পৌনঃপুনিক দেওয়া থাকবে, যে সংখ্যাটা দেবে সেই সংখ্যাটাকে পুরোটা প্রথমে তুলতে হবে। এখানে যদি 1 2 3 থাকতো তাহলে 1 2 3 7 8 6 4 3 তুলতে হতো। এখানে যেহেতু 0 আছে আমি জিনিসটা তুললাম, তাহলে কি 7 8 6 4 3 তোলা হলো। মাইনাস কি করা হলো, মাইনাস মানে পৌনঃপুনিকের বাইরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে বিয়োগ করতে হবে। এখানে কি 0007 বিয়োগ হতো, তার মানে কি আমরা 7 করেছি, যদি এখানে 1 2 3 থাকতো তাহলে কি 1 2 3 7 সেটা বিয়োগ হতো। কিন্তু যেহেতু এখানে মানে কি বলবো মানে 000 আছে ওই 7 বিয়োগ হচ্ছে। তারপরে কি করেছি, তারপরে যে যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক আছে মানে এইখান থেকে এইটা পৌনঃপুনিক মানে এই প্রত্যেক সংখ্যার উপরই পৌনঃপুনিক আছে, তার মানে এখানে 4টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে। আমি 4টা সংখ্যা কি করলাম, আমি লিখে দিলাম 9 9 9 9, মানে 4টা 9 আমি লিখবো যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে। তারপরে কি করব, তারপরে পৌনঃপুনিক দশমিকের পর থেকে পৌনঃপুনিক পর্যন্ত কতগুলো সংখ্যা আছে সেটা দেখবো। দেখো তিনটে সংখ্যা আছে, আমি 3টে শূন্য বসাবো। এটা করলে তোমার অ্যানসার বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা যদি 7 8 9 10 11 12 13 6 হাতে 1 3 বসলো 6 7 দিয়ে 9 9 9 9। দেখো এবারে তুমি 2 দিয়ে কাটতে পারো, 4 দিয়ে কাটতে পারো, তোমার ব্যাপার, তুমি কেটে দেখবে তোমরা
নাহলে এই অ্যান্সারটা করে আসবে। আচ্ছা, তার পরের অঙ্কটা কি দেওয়া আছে? তার পরের অঙ্ক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 3.4623 যে তোমার দেখো পৌনঃপুনি দেওয়া আছে 3 থেকে 4 থেকে 3 অবধি। তাহলে আমি কি করেছিলাম, প্রথমে সংখ্যাটাকে তুলতে হবে, আমরা টোটাল সংখ্যাটাকে তুলবো 34623 মাইনাস কি করবো, আমি মাইনাস যেটা করবো যে পৌনঃপুনিকের বাইরে যে সংখ্যাটা আছে, পৌনঃপুনিকের বাইরে এখানে সংখ্যা আছে 3, তাহলে -3 করবো, বাই কি করবো, পৌনঃপুনিকের কতগুলো ঘর পৌনঃপুনিক আছে, এখানে 4টা ঘর পৌনঃপুনিক আছে, 4টা ঘর। তারপরে কি বলেছিলাম যে দশমিকের পর পৌনঃপুনিক পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, এখানে তো দশমিকের পর পৌনঃপুনিক পর্যন্ত কোনো সংখ্যাই নেই। এখানে কি কোনো সংখ্যা আছে? আগেরটাতে যেমন সংখ্যা ছিল, এখানে তো কোনো সংখ্যাই নেই, তাহলে কি এখানে কোনো শূন্য বসবে না। ঠিক আছে, তাহলে তোমার অ্যান্সার হবে কত? 346209999। এবার এটাকে যদি কাটাকাটি হয় তো কাটাকাটি করতে পারো, দেখবে তোমরা কাটাকাটি হলে, না হলে এটা হচ্ছে অ্যান্সার। এবার 3 এর জায়গাটা কি বলেছে? তিনের জায়গাটা কি বলেছে? 2.598। কার মাথায় পৌনঃপুনিক আছে? 8 এর মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে আমরা কি প্রথমে সংখ্যাটা তুলব, টোটাল সংখ্যাটা 2598 মাইনাস, তারপরে কি করব আমরা, পৌনঃপুনিকের আগের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে বিয়োগ করব 259। ঠিক আছে, সেটা দশমিকের পরে দিয়েছি, তার মানে এটা 259 হয়ে যাবে। আর সেখানে কটা ঘরের উপর পৌনঃপুনিক আছে? একটা ঘরের উপর পৌনঃপুনিক আছে। দশমিকের পরে পৌনঃপুনিকের আগে অবধি কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে, 5 9, তার মানে কি এখানে 2 শূন্য বসিয়ে দেবো, তার মানে এটা হিসাব করে তোমার দাঁড়াচ্ছে 2339/900। এবার যদি দেখো কাটাকাটি যাবে তো কাটাকাটি করবে, না হলে হচ্ছে এটাই অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছি। আজ এটাতে এই অবধি থাকলো অঙ্ক, ঠিক আছে? এর পরের ভিডিওতে পরের পার্টটা করিয়ে দেবো।